বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় এসআইআর শুরুর তোড়জোড়। রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। গতকাল বৈঠকের পর আজ বৃহস্পতিবার কোলাঘাটে পৌঁছে গেছেন ডেপুটি ইলেকশন কমিশনার। 3 জেলা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াকে নিয়ে আজকের বৈঠকে উপস্থিত জেলা শাসক ও সরকারি আধিকারিকেরা। 3 জেলার বিএলওদের নিয়েও কমিশন এসআইআর কর্মশালা করেন কমিশনারের প্রতিনিধি দল। গতকাল বিকেলে রাজারহাট, গোপালপুর ও রাজারহাট নিউ টাউন বিধানসভায় প্রায় 600 জন বিএলওকে নিয়ে বৈঠক করেন তারা। ঠিক কবে থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর? সূত্রে খবর, দফায় দফায় বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছেন এসআইআর এ বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় প্রস্তুতি 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল। পাশাপাশি রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিশন বলছে 15 দিনের মধ্যে এসআইআর করতে হবে। কমিশন কি বিজেপির অধীনে নাকি? আসলে সবটাই চলছে অমিত শাহের নির্দেশে, যেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। এরপর প্রধানমন্ত্রীকে তার পরামর্শ, সব বিষয়ে অমিত শাহকে ভরসা করবেন না। বেশি বিশ্বাস করলে মির্জাফরের মতো পরিণতি হতে পারে। আমি দুঃখিত এই কথা বলতে হচ্ছে। कम्युनल राइट्स किया है, बीजेपी पार्टी ने खुद किया है। ये देश को खत्म कर देगा ये लोग। आई एम सॉरी टू से, आई हैव सीन सो मेनी गवर्नमेंट, बट आई हैव नेवर सीन दिस टाइप ऑफ arrogant and dictator government. They should remember today they are in power, tomorrow may not be. मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बांट देंगे। नेचुरल कैलामिटीज, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर एसआईआर थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। बीजेपी का पार्टी का कमीशन होगा। ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामूली काम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग। आई एम सॉरी टू से, वी कैन रिक्वेस्ट द प्राइम मिनिस्टर, डोंट ट्रस्ट अमित शाह ऑलवेज। एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा। আপাতত রাজ্য এসআইআর চর্চায় সরগরম। অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ডবল ট্রিপল এন্ট্রিতে 16 লক্ষ নাম আমরা জমা দিয়েছি লোকসভা ভোটের আগে। 13 লক্ষ আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছেন, আধার ডিঅ্যাক্টিভেটেড। এই 16 প্লাস 13, 29 লক্ষ নাম তো চোখের সামনে আছে। তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। বিএলওরা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।